বন্ধুরা, এবার জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এলো আরও একটি নতুন আপডেট। ইতিমধ্যে জানুয়ারি মাসের এক সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বেশিরভাগ মহিলাদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি। তবে এবার আরও শোনা যাচ্ছে বেশ কিছু মহিলাদের এবার জানুয়ারি মাসে টাকা আসা বন্ধ হয়ে যাবে। রাজ্য সরকারের দ্বারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন কিছু নিয়ম জারি করা হয়েছে, যেটা মানলে তবে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে। তো কারা কারা এবার জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না? টাকা পাওয়ার ক্ষেত্রে এবার নতুন কি কি শর্ত জারি করলো নবান্ন, জানতে হলে জুড়ে থাকুন আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WB Tech 2.0 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো আর দেরি না করে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখুন, এখানে বলা হয়েছে ইতিমধ্যে শুরু হয়েছে নতুন বছর, এবং এই নতুন বছরে দেখতে দেখতে আজকে জানুয়ারি মাসের 11 দিন চলে গেল। এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলার মহিলারা। গত ডিসেম্বর মাসে প্রায় সকল মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পেয়েছেন। তবে এবার নতুন বছরে জানুয়ারি মাসে আজকে 31 শেষ হয়ে গেছে, তবুও এখনও পর্যন্ত প্রায় অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি, যার জন্য রাজ্যের মহিলারা অত্যন্ত চিন্তার মধ্যে রয়েছেন যে এই মাসে তারা টাকা পাবেন কিনা। তবে এবার জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম। অর্থাৎ জানুয়ারি মাসে এক সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি বেশিরভাগ মহিলারা, যার কারণে তারা অত্যন্ত চিন্তিত রয়েছেন যে এই মাসে তাদের টাকা দেবে কিনা। তবে এবার জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চালু করা হয়েছে নতুন কিছু নিয়ম। এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য বেশ কিছু জিনিস মহিলাদের ঠিক রাখতে হবে। যে সকল মহিলা উপভোক্তাদের এই সকল বিষয়গুলি ঠিক থাকবে না, তাদেরকে আর জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে না। এছাড়াও যে সকল মহিলাদের বয়স 60 বছর পার হয়ে গিয়েছে, তারা এবার থেকে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো কারা কারা এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না, জানুয়ারি মাসে টাকা পেতে কি কি নতুন শর্ত মানতে হবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হলো। অর্থাৎ এবার জানুয়ারি মাস থেকে যে সকল বিষয়গুলি মহিলাদের ঠিকঠাক রাখতে হবে, সেগুলি যদি সব ঠিক না থাকে তাহলে টাকা আসা বন্ধ হয়ে যাবে। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলাদের বয়স 60 বছর পার হয়ে গিয়েছে, তাদের এবার থেকে আর টাকা দেবে না। তো এই জানুয়ারি মাসে কারা পাবে না টাকা, কি কি নতুন শর্ত মানতে হবে টাকা পেতে হলে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব, সুতরাং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। তো এখন প্রশ্ন হচ্ছে, জানুয়ারি মাসে কাদের বন্ধ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? তো দেখুন, এখানে বলা হয়েছে যে সকল মহিলাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে না থাকার পরেও তারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং এই প্রকল্পের টাকা পাচ্ছিলেন, তাদের এবার টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে। কারণ ইতিমধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাচাইয়ের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে, এবং পুরনো আবেদনকারীদের সাথে সাথে নতুন আবেদনকারীদের নামও এবার বাতিল হয়ে যেতে পারে। তারপরে বলা হয়েছে যে সকল মহিলাদের আধার কার্ডে এক নাম এবং ব্যাংকের অ্যাকাউন্টে আর এক নাম রয়েছে, তাদেরও টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে। তো যাদের ডকুমেন্টসে এই সমস্ত ভুলগুলি রয়েছে, তারা অবশ্যই এই ভুলগুলি ঠিকঠাক করে নেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আরও বলা হয়েছে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, তাদের এবার থেকে আর টাকা দেওয়া হবে না। টাকা পেতে হলে অবশ্যই গ্রাহকদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট জমা করতে হবে। অর্থাৎ যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট জমা দিয়েছিলেন, তাদের এবার থেকে আর টাকা দেওয়া হবে না। তারা যদি টাকা পেতে চান তাহলে তাদেরকে অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট জমা করতে হবে। তারপরে বলা রয়েছে যে সকল মহিলারা জেনারেল কিংবা ওবিসি হওয়ার পরেও অতিরিক্ত টাকার লোভে জালিয়াতি করে ভুয়ো জাতিগত সার্টিফিকেট জমা করেছিলেন এবং টাকা পাচ্ছিলেন, তাদের টাকা দেওয়া এবার বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ যে সকল মহিলারা অতিরিক্ত টাকার লোভে জালিয়াতি করে ভুয়ো জাতিগত সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট জমা করেছিলেন, তাদেরকে এবার টাকা দেওয়া বন্ধ করে দেবে রাজ্য সরকার। তারপরে বলা হয়েছে বিধবা মহিলা ছাড়া যে সমস্ত মহিলারা আগে থেকে অন্য কোনো সরকারি প্রকল্পের ভাতা পেয়ে আসছেন এবং এর সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতাও পাচ্ছেন, তাদেরকে এবার থেকে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। অর্থাৎ যারা বিধবা মহিলা রয়েছেন তারা ছাড়া যে সমস্ত মহিলারা আগে থেকে অন্য সরকারি প্রকল্পের ভাতা পেয়ে আসছেন এবং এর সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতাও পাচ্ছেন, তাদেরকে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার টাকা আর দেওয়া হবে না। তারপরে রয়েছে যে সকল মহিলারা সরকারি চাকরি করছেন অথচ এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের টাকা নিচ্ছেন, তাদেরকে এবার থেকে টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যে সকল মহিলারা সরকারি চাকরি করা ছাড়াও এই প্রকল্পে আবেদন করে টাকা নিচ্ছেন, তাদেরকে এবার টাকা দেওয়া বন্ধ করে দেবে রাজ্য সরকার।
এরপর বলা হয়েছে যে সমস্ত মহিলারা এই প্রকল্পে আবেদন করার সময় ভুল ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ভুল আইএফএসসি কোড দিয়েছিলেন, বর্তমানে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে সমস্যা হচ্ছে। তো যাদের এ ধরনের ভুল ত্রুটিগুলি রয়েছে তারা তাদের নিকটবর্তী ব্লকে গিয়ে এই ভুলগুলি ঠিক করে নেবেন। তো তারপরে দেখুন বলা হয়েছে এই প্রকল্পের টাকা পেতে হলে সকল মহিলাদের তাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা নেই তাদেরকে এবার থেকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হবে। পরবর্তীতে বলা হয়েছে যে সকল মহিলাদের আধার কার্ডের নাম আলাদা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্মের নাম আলাদা রয়েছে, তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় সঠিক তথ্যের অভাবে ব্যাংকে টাকা ঢুকছে না। তো যাদের এই সমস্ত ভুল ত্রুটিগুলি রয়েছে তারা অবশ্যই খুব দ্রুত এই ভুলগুলি ঠিক করে নেবেন। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলাদের বয়স 60 বছর অতিক্রম করেছে তাদেরকে এবার থেকে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না, কারণ তাদেরকে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে সরাসরি বার্ধক্য ভাতা প্রকল্পে স্থানান্তরিত করা হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কারা কারা পাবে না এবং এই জানুয়ারি মাসে টাকা পেতে গ্রাহকদের কি কি নতুন শর্ত মানতে হবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করলাম। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।